জুলাই মাসে ৮ দিনে মোট ৫টি দেশে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় রয়েছে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ। মূলত ব্রাজিলে ব্রিক্স সম্মেলনে যোগ দিতেই এই সফরের আয়োজন। তবে ব্রাজিলে যাওয়ার পথে আরও ৩টি দেশ এবং ফেরার পথে একটি দেশে ঘুরে যাবেন প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে তার সফরসূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২রা জুলাই রওনা দেবেন প্রধানমন্ত্রী, ফিরবেন ৯ জুলাই। ৮ দিনে মোট ৫টি দেশে তিনি সফর করবেন। ব্রাজিলে যোগ দেবেন ব্রিক্স সম্মেলনে। এছাড়া সফর তালিকায় আছে আফ্রিকার ২টি দেশ। আগামী মাসের গোড়ার দিকে আর্জেন্টিনা সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বুয়েন্স আইরেস সফরের সময় ভারত ও আর্জেন্টিনা সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করবে। সন্ত্রাসের বিপদের বিষয়ে একটি যৌথ ঘোষণাপত্রও আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী ৬ ও ৭ জুলাই ব্রিক্স শীর্ষ সম্মেলনের ঠিক আগে আর্জেন্টিনায় থাকবেন বলেই জানা গিয়েছে। তার আগে তিনি ত্রিনিদাদ ও টোবাগো যাবেন। সেখানে বিপুল সংখ্যক ভারতীয় বংশোদ্ভূত মানুষ রয়েছে। ১৯৯৯ সালের পর ত্রিনিদাদ ও টোবাগোতে এটাই ভারতের কোনো প্রধানমন্ত্রীর প্রথম সফর। মোদিও এই প্রথম এই দেশে যাচ্ছেন। এরই পাশাপাশি ব্রাজিল, নামিবিয়া, ঘানাতেও যাবেন তিনি। ৩ দশকে ঘানায় এটাই ভারতের প্রধানমন্ত্রীর প্রথম সফর। ২ থেকে ৩ তারিখ পর্যন্ত তিনি ঘানায় থাকবেন। ভারতের সঙ্গে ঘানার দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধন জোরদার করা, অর্থনীতি, প্রতিরক্ষা সংক্রান্ত সমস্ত সহযোগিতা নিশ্চিত করাই এই সফরের লক্ষ্য। পেহেলগাঁও হামলার নিন্দা করা প্রথম দেশগুলির মধ্যে অন্যতম ছিল আর্জেন্টিনা, যেখানে ১৯৯০-এর দশকে ২টি বড় সন্ত্রাসবাদী হামলার শিকার হয়, যাতে যথাক্রমে ৩০ ও ৮৫ জন নিহত হন, অসংখ্য মানুষ আহত হন। জানা গিয়েছে মোদি আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলির সঙ্গে দেখা করবেন এবং এজেন্ডায় অন্যান্য ৩টি বিষয় হল লিথিয়াম, কৃষি, এলএনজি এবং পারমাণবিক সহযোগিতা। লিথিয়ামই হল ভবিষ্যতে জ্বালানি, কারণ এটি সবুজ প্রযুক্তির জন্য একটি অপরিহার্য বিষয়। চিলি ও বলিভিয়ার পাশাপাশি আর্জেন্টিনার খনিতেও এর বিশাল ভাণ্ডার রয়েছে। প্রকৃতপক্ষে ভারতীয় খনি সংস্থাগুলি ইতিমধ্যেই উত্তর আর্জেন্টিনার কাটামার্কা প্রদেশে কাজ করছে। ভারতীয় সংস্থাগুলি আর্জেন্টিনার সঙ্গে তামা, সোনা, আরও একটি নতুন যুগের আকরিকের খননের কাজ করতে আগ্রহী। আবার আর্জেন্টিনা ভারত থেকে তাজা ফল, শাকসবজি, দুগ্ধজাত পণ্যের মতো কৃষি পণ্য আমদানি করতে আগ্রহী। উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখে এলএনজি বিক্রি করতেও আগ্রহী, যেখানে বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি রয়েছে। সব মিলিয়ে জুলাই মাসে ৮ দিনে ৫টি দেশে যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।